সামনে আজকে 7টি মহাপাপ সম্পর্কে আলোচনা করব। যদিও বড় পাপ এছাড়াও আরও অনেক রয়েছে, অন্তত আজকে আপনারা 7টা শুনে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কাইলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সেই পাপগুলো কি? তখন আল্লাহ নবী বলছেন, এক আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এবার আপনি একটু চিন্তা ভাবনা করুন তো, আল্লাহ নবী বলছেন তোমরা 7টি মহা পাপ থেকে, তোমরা ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীগণ বলছেন কি সেই পাপগুলি? তখন আল্লাহ নবী প্রথমে বলছেন আশিরকু বিল্লাহ, শিরিক। এবার আপনাকে একটা লোককে দাঁড় করিয়ে বলছি, চাচা আপনার তো দাড়ি পেকে গেছে, দাঁতগুলো তো উঠে গেছে, তা আপনি বলুন তো শিরিকের পাপ কাকে বলে? পারবে? আজকে আমরা মুসলিম হিসেবে আমরা কলঙ্ক দেখাচ্ছি আপনাকে। এই পর্যন্ত আপনার বয়স 60 বছর হয়েছে, 10 জন নবীর নাম আপনার জানা নেই, 10 জন সাহাবীর নাম আপনার জানা নেই, কোরআন মাজিদে 10টি সূরা আপনার মুখস্থ নেই, ইসলাম শব্দের অর্থ কি আপনি জানেন না? কি তাহলে করেন আপনি? আপনাকে আল্লাহ নবী বলেন প্রথম নাম্বার পাপ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে খবরদার কাউকে অংশীদার করবে না। শিরিক হচ্ছে সব থেকে মহা বড় পাপ, মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার এক আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না, শিরিক করিও না। তো শিরিকের পাপ কি? আরে অন্তত একটু একটু করে আমি বলে অন্তত আগাচ্ছি, একটু খালি বুঝেন। শিরিক আর বিদআত দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, শিরিক করলে আল্লাহকে অসম্মান করা হয়, বিদআত করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা হয়। শিরিক কাকে বলে? আল্লাহর যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা আর অন্য কারো মধ্যে আছে, এই বিশ্বাস রাখার নাম হচ্ছে শিরিক। অন্তত এইটুকু বুঝে রাখেন, আল্লাহর যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা আর অন্য কারো মধ্যে আছে, এই আকীদা রাখার নাম হচ্ছে শিরিক। বিদআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি সেটাকে আমল মনে করে করার নামই হচ্ছে বিদআত। সংক্ষেপে বললাম। আচ্ছা মাওলানা সাহেব, শিরিকের ব্যাপারে একটু বলুন তো। বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মাল মুজবাতানে, দুটি অবধারিত বিষয় একটু বলুন তো আল্লাহ নবী, যেই দুটি বিষয় ঘটবে একটু বলুন। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ ওয়া মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যেই লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবেই যাবে, এবং যেই ব্যক্তি শিরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে যাবেই যাবে। আবার যেই লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবেই যাবে, যেই লোকটা শিরিক না করা অবস্থায় মারা যাবে সেই লোকটা জান্নাতে যাবেই যাবে। অত্র এই দুটি বাক্যতে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে কিয়ামতের মাঠে কোনো মায়ের বেটার ক্ষমতা নেই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার। বোঝা যাচ্ছে তাহলে অনেক পাওয়ারফুল একটি পাপ। এই পাপ আমার আপনার ভিতরে রয়েছে, এই পাপ সম্পর্কে আপনি তদন্ত করেন না। লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, হে আমার সন্তান, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না, নিশ্চয়ই শিরিকের পাপ হচ্ছে মহা বড় অপরাধ। লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিচ্ছে শিরিক করিও না। শিরিক কাকে বলে এটা শিক্ষা দিচ্ছে কে? বাপ তার ছেলেকে শিক্ষা দিচ্ছে, শিরিক করা থেকে সাবধান করছে। আপনি আপনার ছেলেকে কয়দিন সাবধান করেছেন? আপনার দ্বারা থেকে আপনার ছেলে শিরিক করা শিখেছে। কিভাবে শিরিক করতে হয়? কেমন? আপনি সাইকেল নিয়ে আপনার ছেলেকে পিছন দিকে বসিয়ে নিয়েছেন, মোটর বাইকে নিয়ে আপনি যাচ্ছেন, রাস্তাতে যেতে 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 হঠাৎ করে সামনে দিয়ে একটা বিড়াল গেছে, তখন আপনি মোটর বাইকটাকে দাঁড় করিয়ে দিয়েছেন। তখন আপনার ছেলে বলছেন, আব্বু কেন দাঁড় করালে? তখন বলছেন, সামনে দিয়ে বিড়াল গেছে, এখন যদি আমি মোটর বাইক নিয়ে যাই তাহলে সামনে দুর্ঘটনা হতে পারে।
মানে কখন কখনো এই বিড়ালের ক্ষমতা চলে আসলো দুর্ঘটনা করে দেওয়ার, মানে বাপই শিক্ষা দিচ্ছে আরো ছেলেকে যে শিরিক এভাবে করতে হয়। মা বলছে খবরদার রাত্রিবেলা খবরদার গাছের ফল পাড়বি না। কেন? রাত্রিবেলা পাড়তে হয় না, অশুভ হবে। মাই শিক্ষা দিচ্ছে যে এভাবে শিরিক করতে হবে। খবরদার রাত্রিবেলা ঘর ঝাড়ু দেওয়ার পর খবরদার নোংরাগুলো বাইরে ফেলবে না। মাই শিরিক করা শিখিয়ে দিচ্ছে। শনিবারের দিন খবরদার রবিবারের দিন গাছ লাগাবে না। মাই শিক্ষা দিচ্ছে যে এভাবে শিরিক করতে হবে। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদল লোক আল্লাহ নবীর কাছে আসলেন বায়াত করবেন ইসলাম কবুল করার জন্য। আল্লাহ নবী 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে করালেন না। তখন সাহাবীগণ বলছেন, ওই ব্যক্তিরা বলছেন, আল্লাহ নবী আপনি একজনকে কেনা করালেন না কেন, একটু বলুন তো। তখন আল্লাহ নবী বলছেন, ওর কাছে একটা তাবিজ আছে। তখন ওই ব্যক্তি ওর হাত থেকে তাবিজটাকে খুলে ছিঁড়ে ফেলে দিল। তখন আল্লাহ নবী তাকে আবার ইসলাম কবুল করালেন। তারপর আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, যে ব্যক্তি মাদলি ঝুলাবে, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, যে ব্যক্তি মাদলি ঝুলাবে, এরা শিরিক করলো। এখন যদি আপনার গলাতে, যদি আপনার হাতে যদি তাবিজ লাগা থাকে, তাহলে আপনি শিরিক করা অবস্থায় আপনি রয়েছেন। অতএব আপনার মওতের কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে আপনাকে তাবিজ ছিঁড়ে তারপরে বাড়ি যেতে হবে, বাকির কোনো আর চিন নেই। এইখানেই আপনাকে তাবিজ ছিঁড়ে বাড়ি যেতে হবে। তো মৌলানা সাহেব তাবিজ যে আমি দিই, তো আমাকে তো রাত্রে প্রতিদিন পেশাব করে দিয়ে, তা তাবিজ যতদিন আছে ততদিন তো আমি পেশাব করি নাই। তা আমাদের তাহলে আহলে দেশে আমরা তো তাবিজ দিই না, তাহলে আমাদের ছেলেমেয়েরা সবাই তাহলে প্রতিদিন বিছানা তারা খুঁজতে রয়েছে। জি, একজন বলছেন, এক খ্যাপা আমাকে ফোন লাগিয়ে বলছেন, মৌলানা আমার স্ত্রী কথা শুনছে না, তার জন্য একটা আমাকে তাবিজ দেন তো। তখন আমি বলছেন, তুই পাগল আছিস বলে তুই এটা কথা বলছিস? আমাদের মৌলবীদেরও স্ত্রী কথা শোনে না, এটা গোপন রাখি আমরা। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, নারীরা বক্র, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন বক্রতা ভাবে, তাদেরকে জেদ দিয়ে, তাদের আবেগ বেশি, জেদ আবেগ বক্রতা আল্লাহ দিয়েছেন তাদেরকে। তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি ওই নারীকে যদি উপভোগ করতে চাও, তাহলে বক্রতা সমেত তাকে উপভোগ করতে হবে। তার মানে বলছিলাম যে আলেম যতই আমরা হয়ে যাও না কেন, আর প্রধানমন্ত্রী বা দেশের হয়ে যাও না কেন, স্ত্রীর কাছেও কাবু আছে। তা আপনার স্ত্রী কথা শুনে না, তার জন্যে আপনি তাবিজ নেবেন? এই রকম কত না ছেলে তাবিজ বেঁধে আছে, বলছে আমার গার্লফ্রেন্ড নাকি কথা শুনছে না, তার জন্য তাবিজ বেঁধে বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে শিরিক করলো। যে কোনো প্রকার তাবিজ হোক না কেন, এই তাবিজ আপনাকে ছিঁড়ে ফেলতে হবে। শুনুন, শিরিকের পাপের ওজন আছে। আপনাকে খালি ওজনটা দেখাই, ওজন আছে শিরিকের পাপের, আবার ওজন আছে। কেমন ওজন? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গভীর রাত চাঁদের আলো পড়ে, আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি হঠাৎ করে রাত্রিবেলায় রাস্তাতে বের হয়ে যেতে লেগেছেন। আমি ভাবলাম, আরে এত গভীর রাতে আল্লাহ নবী কোথায় যাচ্ছেন? তাই বলে আমি আবু যর, আমি তখন আল্লাহ নবীর পিছনে ধাওয়া করলাম, দেখি আল্লাহ নবী কোথায় যায়। তখন আমি পিছনে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী পিছন দিকে দেখে আমাকে বলছেন, কে? তখন আমি বলছেন, আনা আবু যর, আমি হচ্ছি আবু যর। তখন আল্লাহ নবী বলছেন, ও আবু যর, আচ্ছা এসো আমার কাছে এসো। তখন আমি আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলাম। তা আল্লাহ নবীর সঙ্গে যেতে যেতে কথা বলতে বলতে আমাকে আল্লাহ নবী বলছেন, আবু যর, যাদেরকে আল্লাহ পৃথিবীতে অর্থ সম্পদ দিয়েছেন, এবং এই অর্থ সম্পদ যারা দান করেনি, কিয়ামতের মাঠে ওরা খুব কঠিন অবস্থায় তারা পড়বে, খুব কঠিন পরিস্থিতিতে তারা পড়বে। যারা দান করেনি, যাদের অর্থ সম্পদ আছে, এরা কিয়ামতের মাঠে খুব কঠিন পরিস্থিতিতে পড়বে। তবে তারা নয়, যারা আল্লাহ রাস্তায় খরচ করে। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, আবু যর এখানে বসো তো, বসো। আমাকে বসিয়ে দিলেন। আল্লাহ নবীর সামনে এগোতে লাগলেন। আমি দেখছি আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন। যেতে 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 এত দূর পর্যন্ত আল্লাহ নবী চলে গেলেন যে আল্লাহ নবীকে আর দেখতে পাওয়া যায় না, হালকা দেখা যায় যে হ্যাঁ আল্লাহ নবী যাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ নবীকে দেখাই যাচ্ছে না, এত দূর চলে গেল। অনেকক্ষণ যাবত আমি বসে আছি, আল্লাহ নবী আসছে না কেন, আল্লাহ নবী আসছে না কেন, আমি বসে আছি। আমি বিরক্ত হইনি, আমি বসে আছি। এক পর্যায়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ ওই যে যেন কে আবার হেঁটে আসছে। দেখতে পাচ্ছি আল্লাহ নবী আবার আস্তে 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 হেঁটে আসছে। তো যেন কি যেন কথা বলছেন, কি যেন কথা বলছেন, হালকা হালকা আওয়াজ পাওয়া যায়।
ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, এইরকম কথাগুলো বলতে বলতে আল্লাহ নবী চলে আসছেন। তখন আল্লাহ নবী যখন আমার কাছে চলে আসলেন, তখন আমি আর থাকতে না পেরে আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী, এই গভীর রাত্রে মানুষজন নেই, পাখি পশু পাখি প্রাণী কিছুই নেই, এই ফাঁকা ময়দানে একটা বালুর চর যেখানে মানুষ নেই, অতএব আপনি কার সঙ্গে কথা বলছেন যে আপনি কথা বলতে বলতে আসছেন? তখন আল্লাহ নবী বলছেন, আবু যার, এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আমাকে বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। মওত পর্যন্ত তার যদি লা ইলাহা ইল্লাল্লাহটা টিকে থাকে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি না কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লোকটা যদি মরে যায়, তাহলে লোকটি জান্নাতে যাবে। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, লোকটি যদি চুরি করে জেনা করে এরপরেও জান্নাতে যাবে? তখন জিবরাইল বলছেন, জি হ্যাঁ, লোকটি যদি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে। আবার আমি জিজ্ঞাসা করলাম, লোকটি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে? তখন জিবরাইল বলছেন, লোকটি চুরি করে জেনা করে তারপরও জান্নাতে যাবে। আবার জিজ্ঞাসা করলাম, লোকটি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে? তখন জিবরাইল বলছেন, লোকটি যদি চুরি করে, লোকটি যদি জেনা করে, আরে লোকটি যদি মদ পান করে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি শিরিক না করে, তাহলে লোকটি জান্নাতে যাবেই যাবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনাটা আল্লাহ নবী শোনাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর যদি শিরিক না করা অবস্থায় যদি মরে যায়, তাহলে জান্নাতে যাবে। তার পাশে কিসের পাপকে রাখা হয়েছিল? জেনার পাপকে। তার পাশে রাখা হয়েছিল মদ খাওয়ার পাপকে। তার পাশে রাখা হয়েছিল চুরি করার পাপকে। এই পাপগুলোকে রেখে আল্লাহ নবী বলছেন, এগুলো পাপ যদি লোকটা করে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি, আর যদি লোকটা মরে যায়, তাহলে জান্নাতে যাবে। এখন আপনারা বলছেন, যাই হোক, উত্তর দিনাজপুর থেকে মাওলানা চলে এসছে, যারা চুরি করে আর যারা জেনা করে, হ্যাঁ, আর যারা মদ খায়, তারা বলছে, যাক, বক্তা এতদিনে পেয়েছি, ফতোয়া দিয়ে চলে গেছে। হ্যাঁ, চুরি করার, জেনা করার, আর আপনার কিনা কি গো, মদ পান করার আজকে পারমিশন দিয়ে দিচ্ছে। আরে আমরা শিরিক করব না, বাকি এগুলো তো চলবে, তাই না? আসলে আমি আপনাকে এই কথা বলতে চাচ্ছি না, আল্লাহ নবী এই পাপগুলোর ওজন করেছেন যে শিরিক কত ওজনদায়ক একটি পাপ, যে শিরিকের পাপের পাশে এই পাপগুলো যখন রেখেছে, তখন এই পাপগুলো তখন আর কোনো মূল্য নেই। মানে মূল্য বাড়াতে গিয়ে কিয়ামতের মাঠে যদি কোনো মানুষ যদি চুরি করে মারা যায়, কোনো মানুষ যদি জেনা করে মারা যায়, কোনো মানুষ যদি মদ পান করে মারা যায়, সেই লোকটা জাহান্নামে যাবেই। কারণ তার একত্ববাদটা ঠিক রয়েছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আর দ্বিতীয় কাউকে সে মাবুদ বলে স্বীকার করেনি, সে আর কারোর সঙ্গে শিরিক করেনি। কিন্তু লোকটির দ্বারাতে পাপ হয়েছে, লোকটি একদিন জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরও লোকটি চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, আবার সে জান্নাতে আসবেই। কিন্তু শিরিক করা অবস্থায় যদি মারা যায় কিয়ামতের মাঠে, ওই লোকটা ওয়ানাদি অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হবে। অতএব শিরিকের পাপ হচ্ছে ভয়াবহ পাপ। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, খবরদার, তোমরা শিরিকের পাপের মতো মহা পাপ তোমরা করবে না। আল্লাহ নবী বলছেন, শোনো, সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ নবী একদা তিনি বলছেন, আকবরুল কাবায়ের, মহাপাপ, বড় পাপ, ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, ওয়াকাতুন নাফসি, এবং হত্যা করা। হত্যা করার ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে মানুষকে হত্যা করা এটিও মহাপাপ। এরপরে আপনাদের সামনে আসছে চতুর্থ নম্বরে আল্লাহ নবী বলছেন যে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো সব হচ্ছে মহাপাপ, বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল, আল্লাহ নবী, সব থেকে বড় পাপ কি? তখন আল্লাহ নবী বলছেন, শোনো, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতার অন্য কারো মধ্যে রয়েছে, এই আকীদা যদি তোমার ভিতরে থাকে, এটা হবে শিরিক, এটা হচ্ছে সব থেকে বড় পাপ। অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী, তারপরে কি? তখন আল্লাহ নবী বলছেন, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা। আল্লাহ নবী, তারপরে কি? তখন আল্লাহ নবী বলছেন, নিজের পড়োশীর সঙ্গে ব্যভিচার করা। এইগুলো সব হচ্ছে বড় বড় মহাপাপের কথা বলছি। আল্লাহ নবী এক নম্বরে বললেন, শুনো,
শিরিকের পাপ এত মহা বড় পাপ। আরে শিরিকের পাপ এত মহা বড় পাপ, যদি তুমি ওই দরগাতে গিয়ে যদি তুমি 1 টাকা যদি ওই দরগার নামে দাও, আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে যদি 1 টাকা দিয়ে থাকো, তাহলে পরকাল জাহান্নামে যাবে। যেহেতু আল্লাহ নবী বলছেন দাখালাল জান্নাতা রাজুলিন ফি দুবাবি ও দাখালান নারা রাজুলিন ফি দুবাবি। বানি ইসরায়েলের 2টি লোকের কথা। তারা বানি ইসরায়েলের 2টি লোক, একদিন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে 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 হঠাৎ করে ওই লোকেরা তাদের দুজনকে আটকে দিয়ে বলছেন আমাদের দেবদেবীর নামে তোমাকে কিছু দিতে হবে। তখন একজন বলছে আমার কাছে কিছুই নেই। আরে কিছুই নেই তো কি হয়েছে, তুমি অন্তত একটা মাছি মেরে দিয়ে দাও। তখন ওই ব্যক্তি মাছি দিতে অস্বীকার করলো, তার জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হলো। আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতে যাবে। আর একজন ব্যক্তিকে বলছে তুমি কিছু দিয়ে দাও আমাদের দেবদেবী মূর্তি পুজোর নামে। ওই ব্যক্তি বলছে আমার কাছে কিছুই নেই। আরে কিছুই নেই তো কি হয়েছে, অন্তত একটা মাছি মেরে দিয়ে দাও। ওই ব্যক্তি একটা মাছি মেরে দিয়ে দিল, যার কারণে লোকটি জাহান্নামে যাবে। বোঝা যাচ্ছে যে দেবতার নামে একটি মাছি দেওয়ার কারণে একজন ব্যক্তি জাহান্নামে চলে যাচ্ছে। অতএব শিরকের পাপ হচ্ছে মহা বড় পাপ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ নবী আমাদেরকে বলেছেন বিয়াশরিক কালিমাতিন, 10টি তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন। তার একটি হচ্ছে লা তুশরিকি বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এই মুআয শোনো, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা, আল্লাহ নবী বলছেন 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী সেই পাপগুলো কি? তখন আল্লাহ নবী বলছেন 1 আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 ওয়া সিহরু, জাদু বিদ্যা। জাদু বিদ্যাকে বলেছেন শিরিক। এই জাদু শিরিকের অংশ। এই জাদু 2টি জিনিসকে না হলে জাদু কার্যকর হয় না। 1, জাদু ইলমে গায়েবকে অস্বীকার করে। 2, জাদু যতক্ষণ পর্যন্ত না শয়তানকে কাজে না লাগাবে অতক্ষণ পর্যন্ত জাদু কার্যকর হবে না। শয়তানের সহযোগিতা ছাড়া জাদু কার্যকর হবে না। একটা লোক আপনার এই মার্কেটে দাঁড়িয়ে গেছেন, দিয়ে ব্যাগের ভিতরে হাত ভরে বলছেন দেখুন তো ব্যাগের ভিতরে কিছু আছে। তখন আপনার সবাই বলছেন জি না কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আবার হাত ধরে মিষ্টি বের করে দেখাচ্ছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনি জানেন না যে এটা যে শিরিকের কাজ করছে, আপনি এটা জানেনই না। আপনারা সবাই ভিড় লাগিয়ে দেখছেন জাদু খেলা, মোবাইলে জাদু খেলা চলে এসছে তো সবাই মিলে দেখছে। আরে এই লোকগুলোই যেদিন দাজ্জাল বলবে তোমাদেরকে কি বৃষ্টি দেব, হ্যাঁ দাও তো দেখি, তখন ওই দাজ্জাল বলবে এই আসমান বৃষ্টি দাও, সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো। তখন লোকেরা বলবে আরে ঠিকই তো, তখন ওরা ঈমান নিয়ে চলে আসবে। দাজ্জাল বলবে তোমার মা বাবাকে যদি এখন জীবিত করে দিতে পারি, মরে গেছে অনেক দিন হলো, জীবিত যদি করে দিতে পারি তাহলে তোমরা কি আমার উপরে ঈমান নিয়ে আসবে, করে দেখাও তো দেখি। তখন শয়তানকে বলবে এই ওর মা বাবার রূপ ধর, মা বাবার রূপ ধরে আসবে, তখন জীবিত হয়ে যাবে। তখন ওর মা বাবা বলবে হ্যাঁ দাজ্জাল ঠিকই বলেছে, ওর প্রতি ঈমান নেই। তখন এই লোকেরা তখন ওর প্রতি ঈমান নিয়ে চলে আসবে। তা আপনি দেখতে পাচ্ছেন যে জাদু খেলা দেখাচ্ছে আপনার মার্কেটে, আর আপনি সেখানে বেহায়ার মতো সেখানে আপনি জাদু খেলা দেখছেন। আজকের পর থেকে আপনি তওবা করুন, এরপর থেকে আর যেন জাদু বিদ্যা যেন আর আপনার চোখে নজরে না পড়ে। যখনই দাঁড়াবে তখনই আপনারা 10 জন যুবক দাঁড়িয়ে যাবেন, এই খেলা বন্ধ করুন, ওষুধ বিক্রি করতে এসছেন, আপনার ওষুধের কি কি গুণ আছে বলুন, দাঁত পরিষ্কার হবে, ঠিক আছে লেন। এই ওষুধ আপনার লাগাতে গেলে, আপনার কোমরে লাগাতে গেলে আপনার মাজার ব্যথা দূর হয়ে যাবে, আপনি এটা বলুন। আপনি মিথ্যা জাদু খবরদার দেখাবেন না, কারণ জাদু বিদ্যা হচ্ছে শিরিকের অংশ। শিরিক করা ব্যতীত, শিরিকের অংশ না হলে জাদু কার্যকর হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাদু বিদ্যা হচ্ছে একটি মহা বড় পাপ। এর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তার গভর্নরদেরকে চিঠি লিখে পাঠালেন। এই সময়তে তিনি একটা কথা লিখে পাঠিয়েছিলেন, এই সমস্ত গভর্নররা তোমরা শুনে নাও, তোমাদের ওই এলাকাতে যেই সমস্ত নারীরা জাদু করে, যেই সমস্ত পুরুষেরা জাদু করে, এদেরকে সবাইকে মেরে হত্যা করে দাও, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে না। বলছিলাম যে শিরিকের পরে আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বলছেন
ওয়া সিহরু, জাদুবিদ্যা অর্থাৎ জাদু করা মহাপাপ। কত না জাদু করলো সবাইকে। এই জাদু থেকে খবরদার বেঁচে থাকবেন। ভাইরা আপনারা বসে যান, আপনারা একটু বসুন। এই দিকে একটু ফাঁকা আছে, চলে আসুন, এইদিকে ফাঁকা আছে, একটু কষ্ট করে আসুন। আরো অনেক কথা আছে, গভীর কথা আপনাদের ব্যাপারে অনেক কথা আছে, আসেন। আসবে না? সব দিকে তাকাচ্ছে, এইভাবে তাকাচ্ছে, এই দিকে তাকাচ্ছে। এখন যদি জিবরাইল এসে যদি বক্তব্য দিয়ে বলে বস, বুঝবে না। দেখেন পিছের দিকে দাঁড়িয়ে আছে, জায়গাও দেখিয়ে দিলাম, লোকেশনও দেখিয়ে দিলাম, সব কিছু বলেও দিলাম। আসেন ভাই, আসেন আসেন আসেন, বসেন, এইদিকে আপনাদের ফাঁকা আছে, আসেন। এরপরে তার একটা বক্তা আছে, তারপরে তো বক্তব্য শেষ হয়ে যাবে, কিছুক্ষণ শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছেন, শিরিক 1, 2 জাদুবিদ্যা, 3 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নফসকে হত্যা করে দেওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে দেওয়া। খবরদার তোমরা কোনো নফসকে, কোনো আত্মাকে, যার ভিতরে আত্মা রয়েছে, খবরদার তোমরা তাদেরকে হত্যা করো না। একটা চড়ুই পাখি হতে পারে, সেখানে একটা পিঁপড়াও হতে পারে, সেখানে একটা সামান্য পোকাও হতে পারে, যার ভিতরে আত্মা রয়েছে, অন্যায়ভাবে আপনি কাউকে হত্যা করতে পারবেন না। আস্তে আস্তে দেখতে পেলাম যে জমিতে, মাঠে ধান কেটেছে, ধান কাটার পরে জমিতে আগুন লাগিয়ে দিয়েছে, জমিতে আগুন লাগিয়ে দিয়েছে। আমি দেখতে পেলাম, আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তা আমার মাথাতে একটা চিন্তা আসলো যে এই যে জমিতে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এখানে তো অনেক ছোট ছোট পিঁপড়ে রয়েছে, তাহলে পিঁপড়েগুলো সব মরে শেষ হয়ে গেছে। এই জমিতে তো অনেক ছোট ছোট পোকা রয়েছে, তাহলে এগুলোও মরে শেষ হয়ে গেছে। এই জমিতে তো নিশ্চয়ই তাহলে ব্যাঙ ছিল, তাহলে সেগুলোও মরে শেষ হয়ে গেছে। তাহলে এই আগুন লাগিয়ে দেওয়ার কারণে, ছোট্ট একটি উপকারের কারণে আপনি একটা মহা বড় পাপ করেছেন, মহা বড় আপনি ক্ষতি করে বসেছেন। অতএব কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে কি উপকার হয়েছে। এবং যারা মাটি তথ্য নিয়ে, ভূতত্ত্ববিদ যারা, তারা এইগুলো নিয়ে চিকিৎসা করার সময়তে, যারা জমি নিয়ে তারা গবেষণা করে, তারা বলে যদি কোনো জমিনের ওপরে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে ওইখানকার মাটিগুলোতে ফসল ভালোভাবে হবে না। এই জন্য জাপানে যেখানে বম নিক্ষেপ করা হয়েছিল, এখনো সেখানকার ফসল ভালোভাবে হয় না, কারণ জমিনগুলো পুড়ে গেছে। তাহলে জমিন যদি পুড়ে যায়, তাহলে ভূতত্ত্ববিদ, জমি যারা গবেষণা করে মাটি নিয়ে, তারা বলছে সেখানে ভালো ফসল হবে না। আপনি কি করে বুঝে নিলেন যে সেই ছাইগুলো জমির অত্যন্ত কাজে দিবে? কারণ আপনার বাড়িতে জৈব সারগুলো নেই, সেগুলো দেন, পুড়াতে হবে কেন? থাক। আর এখন তো উন্নত মানের যন্ত্র চলে এসছে, ট্রেক্টর দিয়ে, চাষ দিয়ে সেগুলোকে তো ভেঙে দেয়, কেন আপনি পুড়াতে যাবেন? শুনেন, আল্লাহ নবী বলছেন, শোনো, একটি চড়ুই পাখি বা তার থেকে একটি বড় পাখি যদি কোনো মানুষ জবাই করে খাওয়া ব্যতীত অন্যায়ভাবে যদি ওই পাখিটাকে হত্যা করে, কিয়ামতের মাঠে ওই লোকটা মহা বড় পাপী বলে, অপরাধী বলে হবে, মহা বড় পাপী বলে সে গণ্য হবে কিয়ামতের মাঠে। একজন মেয়ে, সে একজন বিড়ালের দায়িত্ব নিয়েছিল, বিড়ালটিকে ছেড়েও দেয়নি, বিড়ালটিকে খাওয়ারও দেয়নি, যার কারণে বিড়ালটি মারা গেল। আল্লাহ নবী বলছেন ওই মহিলাটি জাহান্নামে যাবে, কারণ সেই বিড়ালের দায়িত্ব নেওয়ার পরেও সে তাকে খাবার দেয়নি, এই বিড়ালটিকে সে ছেড়েও দেয়নি। বোঝা যাচ্ছে যে কোনো বি প্রাণী হোক, তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। একটি মুরগাকে আপনি বেঁধে দিয়েছেন, অথবা একটি আপনি পায়রা, কবুতর যেটাকে বলা হয়, কবুতরকে আপনি বেঁধে দিয়েছেন, পাটা বেঁধে আপনি দূরে আপনি রেখে দিয়েছেন, যে আপনারা 4-5 জন বন্ধু মিলে তীর নিয়েছেন, তীর নিয়ে বলছেন দেখি কে মারতে পারে। এই পাখিটা যদি এখন মারা যায়, এই পাখিটা যদি এখন মারা যায়, তাহলে এরা সবাই কিয়ামতের মাঠে অপরাধী বলে গণ্য হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্যায়ভাবে, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কোনো নাফসকে তোমরা হত্যা করতে পারো না। মানুষকেও হত্যা করতে বলা হয়েছে, যে এদেরকেও তোমরা হত্যা করতে পারবে না অন্যায়ভাবে, ন্যায়ভাবে করা যাবে। মুসলিমদের বিধান হচ্ছে, কোনো মুসলিম যদি অপরাধ করে তিনটি অপরাধ করে, কোনো মুসলিম যদি 3টি অপরাধ করে, তাহলে তাকে হত্যা করতে হবে। 1, সে যদি জামাত ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, সে যদি কোরআনকে অস্বীকার করে, মুসলিম অথচ সে কোরআনকে অস্বীকার করছে, বলছে আমি এই কোরআনের এই আয়াতটাকে আমি মানি না, আমি কোরআনের এই সূরাটাকে আমি বিশ্বাস করি না, তাহলে তাকে মারতে হবে, তাকে মেরে শেষ করতে হবে, কারণ সে মুসলিম হয়ে সে কোরআনকে অস্বীকার করলো কেন? এই 1। 2, যদি বিবাহ অবস্থায় যদি জেনায় লিপ্ত হয়, তাহলে নারী পুরুষ উভয়কে তাদের দুজনকে ঢিল পাথর দিয়ে তাদেরকে মেরে হত্যা করতে হবে। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন আল কাতলু বিল কাতলি,
কতলের পরিবর্তে কতল, কেসাস। আপনি একটা মানুষকে হত্যা করেছেন, ওর পরিবারের লোক একে হত্যা করে দিবে। এই তিনটি কারণ ব্যতীত কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। আপনাকে হাদিস দেখাচ্ছি, মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী মনে করে নেন আমি কাফেরদের সঙ্গে মুশরিকদের সঙ্গে লড়াই করছি, যুদ্ধ করছি। যুদ্ধ করতে করতে সে আমার একটি হাতকে কেটে দিয়েছে। এখন ওই লোকটাকে আমি মারার জন্য যখনই রেডি হয়েছি, তখন ওই ব্যক্তি বলছে আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর দিন গ্রহণ করলাম। আমি কি তাকে হত্যা করতে পারি? আল্লাহ নবী বলছেন জি না, তাকে হত্যা করতে পারবে না। আল্লাহ নবী, সে তো জান বাঁচানোর জন্য সে ইসলাম কবুল করেছে, কেন হত্যা করবো না? তখন আল্লাহ নবী বলছেন, এই মেকদাদ শোনো, তুমি যদি এখন তাকে হত্যা করে দাও তাহলে তুমি তার স্থানে ফিরে যাবে এবং ও উঁচু মর্যাদায় ফিরে যাবে। মানে সে তো কাফের, তাহলে সে কাফের, তুমি সেই কাফের জায়গাতে তুমি পৌঁছে যাবে, আর ও উঁচু মর্যাদা, তার মানে সে শহীদের দরজা পেয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী আমাদেরকে বললেন ওই মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো, ওদের সঙ্গে তোমাদের যুদ্ধ ঘোষণা করলাম। তা আমরা যুদ্ধ করব। একজন মুশরিককে দেখতে পাচ্ছি আমাদের সাহাবীদেরকে যাকেই পাই তাকেই ধরে হত্যা করে, খুব বীর যোদ্ধা। এই মুশরিকদের একজন ব্যক্তি খুব বীর যোদ্ধা, মুসলিমদের যাকেই পাই তাকেই ধরে হত্যা করে দেয়। আমি ওসামা বিন যায়েদ আমি মনে ভাবলাম ওকে ধরে হত্যা করবই করব। এর জন্য আমি তরবারিটাকে বের করে নিয়ে তার দিকে দৌড়িয়ে ছুটে গেলাম। যখনই আমি তাকে হত্যা করতে যাব, তখনই ও বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ সেই লোকটা বলে নিল। তা আমি তরবারিটা তার উপরে ধরেছিলাম, তা মেরেই দিয়ে তাকে হত্যাই করে দিলাম। শেষ পর্যন্ত আমি তাকে কি করলাম? হত্যাই করে দিয়েছি, মরে গেল। আমি আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে এসে বললাম, আল্লাহ নবী, আমাদের মুসলিমদের ভিতরে আমাদের সাহাবীদেরকে যাকেই পাই তাকেই ধরে হত্যা করে, যাকেই পাই তাকেই ধরে হত্যা করে, সুযোগ পেলেই হত্যা করে দেয়। আমি মনে মনে ভাবলাম ওই মুশরিকটাকে আমি ধরে হত্যা করব। আমি যখনই তাকে মারতে গেছি তখন উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়েছেন। এরপরেও আমি তাকে মেরে দিয়েছি, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে সে নিজের জান বাঁচানোর জন্য। তখন আল্লাহ নবী বলছেন, এই ওসামা বিন যায়েদ, ও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিয়ামতের মাঠে এটার জবাব তুমি কি দেবে? কিছু বুঝতে পেরেছেন? ও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এর জবাব তুমি কি দেবে কিয়ামতের মাঠে? তুমি যে তাকে হত্যা করেছো। আল্লাহ নবী, ও তো নিজের জান বাঁচানোর জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আবার আল্লাহ নবী বলছেন, এই ওসামা বিন যায়েদ, ও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এর জবাব কিয়ামতের মাঠে তুমি কি দেবে? তখন ওসামা বিন যায়েদ বলছেন, আল্লাহ নবী, একটু আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান না, একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন না। বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেয় তাহলে সেই ব্যক্তিকে হত্যা করা যাবে না। তিনটি কারণ যদি কোনো মুসলিমের পাওয়া যায় তাহলে তাকে হত্যা করতে হবে। এখন মানুষকে হত্যা করা খুব সহজ ব্যাপার, এক হাত জমির জন্য গুলি করে দিয়েছে, আর এখন তো সবারই হাতে পিস্তল চলেছে, গুলি। শুনুন, মানুষকে হত্যা করা যতই সহজ হয়ে যাক না কেন, আপনি একটা মানুষকে হত্যা করেছেন, আপনাকে ধরা হলো, আইন প্রশাসন ধরেছে, ধরার পরে বলেছেন এই লোকটাকে 3 বছরের জেল করে দেওয়া হোক, আর এই লোকটার 10 লক্ষ টাকা জরিমানা করে দেওয়া হোক। তো আপনি 10 লক্ষ টাকা জরিমানা দিলেন এবং 3 বছর আপনি জেল খাটলেন। শুনে রাখেন, এরপরেও কিয়ামতের মাঠে আপনার কঠিন বিচার হবেই হবে। এটা দুনিয়ার বিচার হলো, কিয়ামতের মাঠে আপনার বিচার হবেই। কারণ আপনি যাকে হত্যা করেছেন এর বাড়ির লোকেরা যদি ক্ষমা না করে তাহলে আপনার ক্ষমা নেই। দুনিয়াতে আপনার সামথিং কিছু একটা শাস্তি হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে এরপরও আপনি অপরাধী হবেন। যেই সমস্ত ডাকাত ভাইরা এরা মানুষের কাছে অর্থ সম্পদ লুট করে নেয়, আরে শেষ পর্যন্ত তার জানও মেরে দেয়। কেন? আরে তোমার তো একটা ভালো পোশাকের জন্য, তাই না? তোমার বাড়িতে তোমার স্ত্রীকে ভালো খাবার দেওয়ার জন্য, তাই না? তোমার বাড়িতে তোমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের মুখে খাবার দেওয়ার জন্য, তাই না? বলে হ্যাঁ। আর যদি এটাই না থাকে তাহলে তোমার উদ্দেশ্য কি? বড় বড় বিল্ডিং ফ্যাক্টরি দেওয়ার জন্য? তুমি তো বড় বড় বিল্ডিং ফ্যাক্টরি দেওয়ার পরে তারপরে তুমি কি করবা? তুমি মরে গেলে তো সব পড়েই থাকবে। তাহলে তুমি যেই খাবার তোমার স্ত্রীর মুখে, তোমার সন্তানের মুখে, তোমার বাবা মার মুখে দেওয়ার জন্য তুমি যেই লোকটাকে হত্যা করেছো, ওর বাড়িতে ওর স্ত্রী আছে, ওর বাড়িতে ওর ছেলে মেয়ে আছে, ওর বাড়িতে ওর বাবা মা আছে, বলো তাহলে এই লোকটাকে যে এখন হত্যা করে দিয়েছো, এদের জিম্মা, এদের দায়িত্ব কে নেবে? শুনুন,
দুনিয়াতে তোমার কোনো একটা ছোট্ট বিচার হয়ে গেল, 10 বছর দুনিয়াতে তোমার জেল হয়ে গেল, কিয়ামতের মাঠে আবার তোমার বিচার হবে, এই কথা তুমি জেনে রাখো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনাসামনি তোমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেই দিনের জন্য তুমি প্রস্তুত থেকে যাও। তোমার খুব রাগ হয়েছে, খুব তোমার রাগ হয়েছে, আরে অন্তত জানে না মেরে অন্তত তার কাছ থেকে জিনিসগুলো কেড়ে নাও, অন্তত মেরে তার একটা হাত ভেঙে দাও। খবরদার কারো জানকে হত্যা করিয়েন না। আজকে বিভিন্ন জায়গাতে সফরে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, যেখানে সেখানে মানুষ হত্যা, যেখানে সেখানে মানুষ মরে যাচ্ছে। বলুন এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ নবী বলছেন, শোনো, পৃথিবীতে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার 3 নম্বর পাপ হচ্ছে ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে যে কোনো প্রাণীকে হত্যা করা। খবরদার যে কোনো প্রাণীকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। আপনার খুব ইচ্ছা জাগছে তার কাছে অর্থ সম্পদ আপনি ছিনিয়ে নিয়ে নিন, কিন্তু খবরদার তার আপনি জানে মারিয়েন না, অন্তত তোমার পাটা ধরে বলছি। নচেত এমন একটা সময় চলে আসবে বৃদ্ধ বয়স, সেই দিন তোমাকে খুব পস্তানা লাগবে যে আমি মানুষের অর্থ সম্পদ নিয়েছিলাম, 2টা মানুষকে আমি মার্ডার করে দিয়েছিলাম, যার কারণে আজকে আমি তার কাছে ক্ষমা চাইতে পারছি না। কার কাছে গিয়ে ক্ষমা চাইবো? তার স্ত্রীর যে বিধবা হয়ে গেছে, সর্ব অবস্থায় সর্বক্ষণে তার স্বামীকে মনে পড়ে। তার ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে গেছে, সেই ছোট ছোট বাচ্চাগুলো তার বাবা বাবা বলে ডাকতো, তুমি এখন তাকে হত্যা করে দিয়েছো, বাবা ডাকতে পারছে না। বলো তুমি কিয়ামতের মাঠে কি জবাব দেবে? দুনিয়াতে তোমার বিচার হয়ে গেল, তোমাকে বলে রাখছি, জেনে রাখো কিয়ামতের মাঠে তোমার কঠিন বিচার হবে। মানুষ হত্যা করা মহাপাপ। এর জন্য আল্লাহ নবী বলছেন, শোনো, খবরদার তোমরা কোনো মানুষকে, খবরদার কোনো প্রাণীকে তোমরা হত্যা করো না অন্যায়ভাবে। ন্যায়ভাবে হত্যা করতে পারো, ন্যায়ভাবে। আপনি একটা মুরগাকে জবাই করে খাবেন, আপনি কেটে খান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অন্যায়ভাবে সেই মুরগাটাকে আপনি মারতে পারবেন না। একটি পোকা আপনি দেখতে পাচ্ছেন, পোকাটা তো আপনি পা দিয়ে সেটাকে মেরে দিলেন, সঙ্গে সঙ্গে কিয়ামতের মাঠে একটা মহা অপরাধী বলে আপনি গণ্য হবেন। এই জন্য আল্লাহ নবী বলছেন, শুনো, মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার মধ্যে হচ্ছে এটা, যে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা। এরপরে আল্লাহ নবী 4 নম্বরে বলছেন আকলুর রেবা, সুদের ব্যাপারে আল্লাহ নবী অনেক কঠিন ও কঠিন শব্দ ব্যবহার করেছেন, কঠোর ও কঠিন শব্দ আল্লাহ নবী সুদের ব্যাপারে বলেছেন। এই গ্রামে একটা ছেলে জেনা করেছে, জেনা করতে গিয়ে ধরা পড়েছে। তা গ্রামের সবাই বলছে, ছি 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 ছি, জেনা করে ধরা পড়েছে, ছি, সবার মান সম্মান ডুবিয়ে দিলে গো, সবার মান সম্মান আমাদের ডুবে গেছে। বলে উমুকের বেটা জেনা করেছে, উমুকের মেয়ে জেনা করেছে, তার জন্যে ওনার নাকি দাম কমে গেল, আর গ্রামের নাকি একটা দাম কমে গেল, সবাই মুখে কাপড় দিচ্ছে। তো যেই ব্যক্তি মুখে কাপড় দিচ্ছে আর যেই ব্যক্তি খুব বলছে ছে, সম্মান সব শেষ হয়ে গেল, ওই ব্যক্তি আবার সুদ খায়। আর সুদের ব্যাপারে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি জিনিয়া। যদি কোনো ব্যক্তি জেনে বুঝে 1 টাকা যদি সুদ খায়, 36 বার জেনা করে যা পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। তার মানে জেনা করতে গিয়ে ধরা পড়েছে, তার জন্য যেই ব্যক্তি এখন বলছিল যে ছি 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 সব সম্মান শেষ হয়ে গেল, এখন 1 টাকার বিনিময়ে ও 36 বার জেনা করে। তাহলে 2000 টাকা যদি সুদ দেয় 72 বার, তাহলে 72,000 বার তাহলে ও তাহলে জেনা করছে। যেই কথা বলছিলাম সুদের পাপের ব্যাপারে আল্লাহ নবী এত নোংরা ভাষা বলেছে, বলতেও যেন কেমন লাগছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আর রিবা সাবউনা হুবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদের 70-এর অধিক শাখা রয়েছে, সুদের 70-এর অধিক শাখা রয়েছে। সব থেকে সাধারণ এবং নিম্ন শাখাটি হচ্ছে আয়ানকাহা রাজুলু উম্মাহু, নিজের মায়ের সাথে জেনা করা। লেন এবার, এতক্ষণ তো বলছিল যে 36 বার জেনা করা, আর এখন বলছে যে মায়ের সাথে জেনা করার মতন পাপ হবে যদি মানুষ সুদ খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহি ওয়ালাহুম সাওয়াউন। তিনি বলেন আল্লাহ নবী বলছেন তাদের প্রতি লানত করেছেন আল্লাহ নবী ওই লোকদের উপরে, কে যে সুদ দেয়, যে সুদ নেয় এবং
যে সুদের ব্যাপারে সাক্ষী দেয় এবং সুদ সম্পর্কে যেই লোকটা লিখে রাখে, এরা প্রত্যেকেই অভিশাপে তারা সকলেই বরাবর। সুদ নেওয়া, সুদ দেওয়া, সুদের ব্যাপারে সাক্ষী দেওয়া আর সুদের ব্যাপারে লিখে রাখা। আপনি মুরব্বী সাহেব দোকানে চা খেতে গেছেন সকালবেলায়, তা আপনি চা খেতে বসে বসে চা খাচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন একটি লোককে যে সুদ দিচ্ছে, 10,000 টাকা কাজ 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 করে গুনে ওই ব্যক্তিকে সুদ দিচ্ছে। তার সুদ যখনই দিল তখন আপনি দেখছেন যে হ্যাঁ ও ব্যক্তিকে হবিবুরকে সুদ দিল। আপনি দেখলেন, খুব দেখছেন, দেখার পরে একটা শর্ত করে দিল, প্রতি 1 মাসে 2,000 টাকা করে বেশি দিতে হবে, এটা শর্ত করা হয়েছে। এখন 1 মাস হয়ে গেছে, এখন বলছে সুদের টাকাটি আমাকে দাও, সুদের টাকাটি আমাকে দাও। তখন আপনি 1 মাস পরে আবার ওই দোকানে আপনার অভ্যেস চা খাওয়ার, আবার আপনি চা খেতে গেছেন, আবার ওরা দুজন আবার টাকা চাচ্ছে, এই সুদের টাকাটি দে। তখন যে লোকটা সুদ নিয়েছিল ও তখন বলছে না 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 না, আমি কোনো সুদ নিইনি, আমি তোর কাছ থেকে কোনো সুদ নিইনি। তখন আপনি তখন বলছেন আরে আমি তো ওই দিন দেখলাম 1 মাস আগে যে ও সুদ দিয়েছে আর ও তো সুদ নিয়েছে, এটা তো আমি দেখেছি নিজের চোখে। তখন আপনি তখন বলছেন এই তোকে তো আমি দেখেছি ওই দিন যে তুই সুদ দিয়েছিস, আর তোকে তো দেখলাম তুই সেদিন তুই সুদ নিয়েছিস, এটা আমি সেদিন সাক্ষী ছিলাম, আমি তো সেদিন চায়ের দোকানে ছিলাম। এই লোকটা সাক্ষী দিলেন কি মনে করে, যারা এই বেইমানি করছে তো অন্তত লোকটা যেন বেইমানি না করে, একটু সাক্ষী দিয়েই দিই। এই সাক্ষী দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা প্রত্যেকেই সুদ খাওয়ার মতো এদের প্রতি অভিশাপ পড়ে গেছে। এ ভালো মনে করে সাক্ষী দিতে যাওয়ার কারণে এই লোকটা এখন অপরাধে বরাবর। আজকে কি বক্তা চলে এসছে নাকি? আসেন। যদি কোনো মানুষ জেনা করে, যদি কোনো মানুষ জেনা করে তাহলে 4 জন সাক্ষী লাগবে। এরা 4 জন বলবে যে হ্যাঁ আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি জেনা করতে। এই 4 জনকে বলতে হবে। যদি 2 জন বলে সাক্ষী গ্রহণ হবে না, 3 জন যদি বলে সাক্ষী গ্রহণ হবে না, 4 জনকেই বলতে হবে যে হ্যাঁ আমরা নিজের চোখে, 4 জনকেই বলতে হবে যে হ্যাঁ আমরা 2 জনকে জেনায় লিপ্ত অবস্থায় দেখেছি। তাহলে আল্লাহ নবী বলছেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এদেরকে নিয়ে যাও ফাঁকা একটি মাঠে, ফাঁকা মাঠে নিয়ে গিয়ে এদেরকে 100 লাঠি করে তাদেরকে পিটানি দাও। বিবাহ না করা অবস্থায়, তারা বিবাহ হয়নি, এখন এরা যদি জেনায় লিপ্ত হয় তাহলে এদেরকে ফাঁকা একটি মাঠে নিয়ে যাও, দিয়ে এদেরকে 100 কোড়া এদেরকে লাগাতে হবে। বলুন তো এই 4 জনের ব্যাপারে আল্লাহ নবী কোনো শব্দ ব্যবহার করেননি। এই 4 জনও কিন্তু সাক্ষী দিয়েছে, সত্য সাক্ষী দিয়েছে, অথচ এই 4 জনের ব্যাপারে আল্লাহ নবী কিছুই শব্দ ব্যবহার করেননি। যখনই বলেছেন সুদের ব্যাপারে যদি কোনো মানুষ সাক্ষী দেয় তাহলে সুদ নিয়ে যাওয়া অপরাধ, সুদ দিয়ে যাওয়া অপরাধ, এ সাক্ষী দিয়েও একই অপরাধ। বোঝা যাচ্ছে তাহলে সুদ অত্যন্ত নিকৃষ্ট এবং জঘন্যতম একটি পাপ। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই বিশ্বাসীগণ শোনো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের বাকিয়া যে রেবা রয়েছে, বাকিয়া যে সুদ রয়েছে, এই সুদগুলো তোমরা সবাই বর্জন করো, সুদকে তোমরা ছেড়ে দাও। যাদের কাছ থেকে তোমরা যা কিছু পাবে এটা আর তোমরা নিও না, এটা তাদেরকে দিয়ে দাও, ছেড়ে দাও। আর তোমাদের সুদ ওদের কাছ থেকে নিতে হবে না। সুদ তাদের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা তাদের কাছে দিয়ে রেখেছো, এখন তার কাছ থেকে আর ফিরিয়ে নিবে না, তুমি সেটাকে ছেড়ে দাও। এই কথা আল্লাহ বলছেন, আয়াত নাজিল করে বলছেন বাকিয়া রেবাকে সবকে বর্জন করে দিতে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ স্বয়ং বলছেন আপনি বলে দিন যে বাকিয়া রেবা তারা যেন ছেড়ে দেয়। যেই কথা বলছিলাম, ব্যাংকে আপনার টাকা রাখা আছে, এই টাকার প্রত্যেক মাসে বা বছরে বা 4 মাসে বা 5 মাসে হোক এক্সট্রা ইন্টারেস্ট কিছু টাকা দিয়ে দেওয়া হয়। এই টাকাটা আপনি ভক্ষণ করবেন না। ব্যাংকের বইটা আপডেট করার পরে দেখবেন আপনার সুদের টাকা কতটি এসছে, এই টাকাগুলোকে নিয়ে ফকির মিসকিনকে বিলি করে দেবেন। আর একটা সমাজের ভিতরে একটা রেওয়াজ রয়েছে যে আপনার 1 বিঘা জমি একটা মানুষকে দিলেন 15,000 টাকার বিনিময়ে, এই 15,000 টাকা তুমি আমাকে দাও, আমার 1 বিঘা জমি নাও। এই চাষবাস করার পরে এই বছর শেষে আবার উনাকে 15,000 টাকা ফেরত দিতে হচ্ছে, আবার জমিটা একে ফেরত দিতে হচ্ছে। এটা হচ্ছে একটা সুদ, খাই খসুর খালাস। আপনি 15,000 টাকা দিয়ে বলছেন এই জমিটা 1 বছর তোমাকে দিয়ে দিলাম, চাষবাস করে যা তুমি এখান থেকে নিতে পারো নিয়ে নাও। তোমার ওই জমিটা 1 বছর সময় শেষ হয়ে যাবে, 15,000 টাকা আমার শেষ হয়ে যাবে। এই কেউ আর পরে আর বিনিময় করতে পারবে
না। আর বর্তমান সমাজে এখন এই প্রচলন রয়েছে যে আপনি টাকা দিয়েছেন, জমিটা দিয়েছেন, এবার টাকার বিনিময়ে জমিটা নিয়ে দেওয়া হলো, আবার জমিটা যেদিন ফেরত নিচ্ছে আবার টাকা তাকে ফেরত দেওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে সুদ। অতএব সুদের পাপ থেকে আপনারা দূরে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7টি ধ্বংসকারী পাপ রয়েছে যেগুলো মানুষদেরকে ধ্বংস করে। তার 4th নম্বরে আল্লাহ নবী বলছেন আকলুর রিবা, অর্থাৎ সুদ হচ্ছে একটি মহাপাপ। তারপর আল্লাহ নবী 5ম নম্বরে বলছেন ওয়া আকলুল মালিল ইয়াতিম, ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা, ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা। এই ব্যাপারে আর কি বলবো, আপনারা ইয়াতিমের মাল যে ভক্ষণ করে এই ব্যাপারে কিন্তু মানুষেরা কিন্তু সজাগ নয়। এরা অনেক বক্তব্য শুনে কিন্তু ইয়াতিমের মাল যে ভক্ষণ কারা করে এটা কিন্তু আজ পর্যন্ত তারা জানে না। ইয়াতিমের মাল কারা ভক্ষণ করে? আমি উত্তর দিনাজপুর থেকে আপনাদের মুর্শিদাবাদে ইয়াতিমের মাল ভক্ষণ করতে আসি না। মালদার জেলার থেকে লোক কি আপনার এখানে ইয়াতিমের মাল ভক্ষণ করতে আসে না। আপনার এলাকাতে আপনার যেই বাড়িতে একটা ছেলে ইয়াতিম হয়ে গেছে এর দাদা ইয়াতিমের মাল ভক্ষণ করে, ওর বড় ভাই ইয়াতিমের মাল ভক্ষণ করে, ওর চাচা ইয়াতিমের মাল ভক্ষণ করে। কি করে? ইয়াতিম ওই লোকটা কি বলা হয়, ওই ছেলেটাকে ইয়াতিম বলা হয় যার বাবা মারা গেছে এবং ও বাল্য অবস্থায় তার বিবেক বুদ্ধি কাজ করে না, সে জমি জায়গার হিসাব করতে পারে না, এখন সেই ছেলেটা ইয়াতিম। যদিও তার 15 বছর বয়স হয়ে যাক না কেন, তার ভিতরে যৌন ক্ষমতা যদি চলে আসে আর সেই জমি জায়গার সে যদি হিসাব করতে না পারে তাহলে সে এখনো ইয়াতিম। এখন একটা লোকের 3টি ছেলে, একটা ছেলে 7 বছরের, একটা ছেলে 10 বছরের, এরা জমি জায়গার হিসাব করতে পারে না। আর একটা ছেলে 17 বছরের, এই 17 বছরের ছেলেটা কিন্তু জমি জায়গার সব হিসাব করতে পারে। এই ছেলেটা কিন্তু এখন ইয়াতিম নয়, বাকি এই 2টা ছেলে ইয়াতিম। যদি তাই হয় তাহলে আপনি তো এখন আপনার চুল দাড়ি পেকে গেছে, তাহলে তো আপনার বাবা মারা গেছে, তাহলে আপনি ইয়াতিম। ইয়াতিম তাহলে কে? নাবালক অবস্থায় যার বাবা মারা গেছে সে হচ্ছে ইয়াতিম। আর নাবালক কে? যে জমি জায়গার হিসাব করতে পারে না সে হচ্ছে নাবালক। যৌন ক্ষমতা তার ভিতরে চলে এসছে তাই বলে সে সাবালক না। এই মাল ইয়াতিমের ক্ষেত্রে কিন্তু এই কথা বলা হয়নি। সূরা নেসার 11, 10, 11, 12 আয়াতের ভিতরে আল্লাহ বিস্তারিতভাবে বলেছেন ইয়াতিম কাকে বলা হয় এবং তাদেরকে নাবালক কত বয়সটাকে বলা হয়েছে। তাদের যখন জমি জায়গার হিসাব করতে পারবে তখন তারা আর ইয়াতিম নয়। এখন ওর বাবা মারা গেছে, এখন জমি জায়গা আছে, এখন এই জমি জায়গাটা তখন বড় ভাই বলছে আমরা এজমেলিতে 3 ভাই মিলে এই জমি জায়গাগুলো দেখভাল করব আর এখান থেকে আমরা খাবো। এখানে কিন্তু বড় ভাই কিন্তু ইয়াতিমের মাল ভক্ষণ করবে, বাকি 2 ভাই মাল ভক্ষণ করবে। কেন? এই ছেলে, এই বড় ভাই তার বাবার 5 বিঘার সম্পত্তি রয়েছে, এই 5 বিঘাকে সে দেখভাল করে, চাষাবাদ করে। সে তখন এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই 7 বছরের ভাইটা এখন আস্তে আস্তে বড়, 15 বছর হচ্ছে। আর এই 10 বছরের ভাইটা আস্তে আস্তে বড় হয়ে এই এখন 15-16 বছর হচ্ছে। কিন্তু যেই ভাইটা 17 বছর বয়স ছিল এই ভাইটার কিন্তু এখন বয়স 27 বছর হয়ে গেছে। এখন এ ভাই এখন যখন বলছে আচ্ছা আমরা 3 ভাই আছি, আচ্ছা আমাদের তো প্রায় বয়স হয়ে গেছে, দেখ কাজ করি আমরা জমি জায়গাগুলো এখন আমরা ভাগ করি। জমি জায়গা যখন ভাগ করতে যাচ্ছে তখন ওই ভাইগুলোকে ওই যে বাপ যে 5 বিঘা রেখে গেছে এই 5 বিঘার তখন মেরাজ ভাগ করছে, 3 ভাইয়ের সমান করে ভাগ করছে। আর বড় ভাইয়ের অংশে এক্সট্রা আবার 2 বিঘা জমি এবং একটি বাড়ি দেখা যাচ্ছে। আর এই 2 ভাই, যেই ছোট 2 ভাই ছিল এই 2 ভাইয়ের কিন্তু সেরকম আর বাড়ি নেই আর এক্সট্রা আর কোনো জমি নেই। কেন? এই 5 বিঘা সম্পত্তি সে দেখভাল করেছে এবং সেখান থেকে অর্থ সম্পদ জমিয়ে সে নিজের খাতাতে করেছে, তার বাকি ছোট 2 ভাই পায়নি। এই যে দেখেন বড় ভাই ইয়াতিমের মাল ভক্ষণ করছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন সূরা নেসার 2 নম্বর আয়াতে, খবরদার তোমাদের মালের সঙ্গে ইয়াতিমদের মাল, তোমাদের মালের সঙ্গে ইয়াতিমদের মাল খবরদার তোমরা মিশ্রিত করে তোমরা ভক্ষণ করিও না, এই কথা আল্লাহ বলছেন। তাহলে কি করতে হবে মাওলানা সাহেব, একটু বুদ্ধি দিয়ে দেন। হ্যাঁ আপনাকে বলছি, আপনার বাবা মারা গেছে, তাহলে আপনি কি করবেন? তখন আপনি বলবেন, আপনি বড় আছেন, তখন বলছেন আচ্ছা ঠিক আছে আমরা 3 ভাই আছি, জমি এখন ভাগ হয়ে যাক। 3 ভাইয়ের যে যতটুকু পাবে সে ততটুকু তাদের ভাগ হয়ে গেল। এখন বড় ভাইয়ের জমি থেকে সে অর্থ সম্পদ যে যতটুকু করতে পারে সে ততটুকু করবে। ছোট ভাইয়ের অর্থ সম্পদ যেগুলো থাকবে এই জমি জায়গাগুলো দেখভাল করবে কে? বড় ভাই। তাদের এই সম্পত্তি থেকে দেখভাল করবে এবং তাদের পিছনে সেই পয়সাগুলো খরচা করবে। কিন্তু বড় ভাই
সেখান থেকে কিছু ভক্ষণ করতে পাবে না। তখন আপনি বলছেন, আরে কেউ কি এটা পাগল আছে যে বড় ভাই খামোখাই তাদের দুইজনের সম্পত্তি দেখবে আর এই বড় ভাই কিছুই পাবে না? হ্যাঁ, তুমি তো বড় আছো, তুমি বড় আছো, তোমার দায়িত্ব তোমার এই ছোট ভাই দুটাকে দেখার, দেখভাল করা, এটা তোমার দায়িত্ব। তবে একটা নীতি আপনি, একটা জিনিস আপনি করতে পারেন, সেটা কি, এই দুই ভাইয়ের, ছোট ছোট দুই ভাইয়ের জমি জায়গা যদি অন্য একটি মানুষকে যদি আপনি বলতেন যে এটি তোমরা দেখভাল করো, তো মাসে তোমাকে এতটা টাকা দেওয়া হবে, বেতন ভাতা হিসাবে যদি কোনো মানুষকে আপনি রাখেন যে এই দুটো ছোট ছোট ছেলেকে দেখভাল করবে, তাদের জমি জায়গা চাষবাস করবে, তো মাসে বেতন ভাতা হিসাবে 5,000 টাকা বা 3,000 টাকা করে দেওয়া হলো। এই টাকাটা অন্য লোককে না দিয়ে এই টাকাটা কিন্তু বড় ভাই নিতে পারে, বেতন হিসেবে আপনাকে নিতে হবে। যদি আপনার ওই ছোট দুই ভাইয়ের যদি আপনি সম্পত্তি থেকে কিছু নিতে চান, তাহলে বেতন হিসাবে আপনাকে নিতে হবে। দাদু যদি হয় তাকেও নিতে হবে। যেই কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইয়াতিমের মাল ভক্ষণ করিও না, এটা হচ্ছে মহাপাপ। এর জন্য আল্লাহ নবী বলছেন, শোনো, আমি মেরাজে গেলাম, মেরাজের রাত্রে যেতে 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 আমি দেখতে পেলাম যে কিছুগুলো ফেরেশতা একজন ব্যক্তিকে ধরেছেন এবং দুই দিকে তার মুখটাকে ফেড়ে ধরে আছে, আর কিছুগুলি ফেরেশতা তারা পাথরগুলোকে গরম করছে, আর গরম ওই তরতাজা পাথরগুলো নিয়ে ওই ব্যক্তির মুখের ভিতরে দিয়ে দিচ্ছে এবং তার পিছন দাঁত দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই লোকগুলির কেন এমন অবস্থা? তখন জিবরাইল বলছেন, এই লোকগুলি এতিমের মাল ভক্ষণ করেছিল, যার কারণে আজকে তাদের কিয়ামতের মাঠে, যার কারণে আজকে জাহান্নামে তাদের এই শাস্তি, যে তাদের পেটকে তাদের আগুনে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাকাযা, যে ব্যক্তি এতিমকে দেখভাল করবে, যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইরকম থাকবো। মাঝে একটু ফাঁকা ছিল আঙুলটি, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে পরাপর থাকবো, মাঝে এতটুকু ফাঁকা রেখেছে। বোঝা যাচ্ছে যে এতিমকে দেখভাল করতে গেলেও মহা সওয়াব রয়েছে, অত্যন্ত নেকির একটি কাজ। তবে অন্যায়ভাবে তোমরা এতিমের মাল তোমরা ভক্ষণ করিও না, এই কথা আল্লাহ বলছেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে আল্লাহ নবী বলছেন, শুনো, ওয়াতাওয়াল্লি ইয়াউমা যাহফি, 6 নম্বরে বলছেন যে তোমরা দেখো, যুদ্ধের দিন অথবা যুদ্ধের মাঠে, যুদ্ধের দিন অথবা যুদ্ধের মাঠে তোমরা সেই ময়দান ছেড়ে খবরদার পালিয়ে যেও না, এটা হচ্ছে একটি মহাপাপ। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। তা আমাদের তো এখন যুদ্ধ নেই মৌলানা সাহেব, এখন তো আমাদের যুদ্ধ নেই, তাই আমরা হয়তো বেঁচে গেলাম। যদি কোনো দিন যুদ্ধ করতে হয়, সেদিন তো আপনার বাড়িতে একটা BMW গাড়ি আছে, সেদিন তো আপনার এসি ঘর, সেই বিল্ডিং করা আছে, আপনার তো একটা বড় ফ্যাক্টরি আছে। আপনি বলছেন, দূর, কে যুদ্ধতে যাবে, যারা ওরা মরবে মরে যাক, যুদ্ধতে যাওয়ার দরকার নেই। সেদিন কি হবে? প্রস্তুত এখন থেকে থাকতে হবে। শুনে রাখেন, যুদ্ধের মাঠ থেকে খবরদার পালিয়ে যাবে না। একটা ঘটনা শুনিয়ে দিই, জঙ্গে তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ নবী বললেন, এই সাহাবীরা শোনো, আগামীকাল আমরা জঙ্গে তাবুকের জন্য প্রস্তুত গ্রহণ করো, আগামীকাল আমরা সবাই জঙ্গে তাবুকের জন্য রওনা দেব। তখন সমস্ত সাহাবীদেরকে এলান করা হলো, সবাই প্রস্তুতি গ্রহণ করলেন। 3জন সাহাবী, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, 3জন সাহাবী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, যাচ্ছি, আপনারা একটু আগান, খুব দ্রুতগামী আমাদের ঘোড়া আছে, আমাদের ঘোড়া এত দৌড়াতে পারে, আপনার রাস্তাতে যেতে 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 আমরা আপনাদের সাথ ধরে নেব। ঠিক আছে, যেতে লাগলেন। আল্লাহ নবী রাস্তাতে যাচ্ছেন, আবার তাদের খোঁজ খবর নিচ্ছে, সাহাবীদেরকে বলছে, আরে 3জন সাহাবী কি এসছে? তখন ওরা বলছে, জি না, এখনো আসে নাই। ওই 3জন সাহাবী, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, তারা 3জন বলছে, আরে চল একটু বের হ। আবার বের হতে যাচ্ছে, আবার তাদেরকে ভালো লাগলো না, আবার থেকে গেল। এই যাবো যাচ্ছি, যাবো যাচ্ছি, যাবো করতে করতে ওরা শেষ পর্যন্ত যুদ্ধের মাঠে আর গেলই না। আল্লাহ নবী যুদ্ধের মাঠ থেকে যখন ফিরে আসছেন, তখন ওই সাহাবীগুলো আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী উত্তর দিলেন, কিন্তু মুচকি হাসি দিলেন একটু, কিন্তু হাসির ভিতরে মনে হচ্ছে একটু রাগ রাগ ভাব। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী আমাদের উপরে রেগে আছে, রাগ রাগ ভাব আমরা বুঝতে পারলাম, আল্লাহ নবী আমাদের উপরে রেগে আছেন। তা আমরা আল্লাহ নবীর সামনে কিছু কথা বলতে যাব, তার আগে আল্লাহ নবী আমাদেরকে সালামের উত্তর দিয়ে আল্লাহ নবী চলে গেলেন রাস্তাতে।
যেতে যেতে তখন সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা শোনো। নামাজের পরে সমস্ত সাহাবীদেরকে ডেকে বলছে, এই তিনজন সাহাবী কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, এই তিনজন সাহাবীর সঙ্গে তোমরা উঠা বসা, খাওয়া, চলাফেরা, যাবতীয় সব কাজ তোমাদের সঙ্গে ওদের নিষেধ করে দিলাম, খবরদার ওদের সঙ্গে কেউ আর মিশবে না। এই কথা যখনই বলা, সমস্ত সাহাবী বলছে আচ্ছা ঠিক আছে। তখন ওই কাব বিন মালিক বলছেন, যখন আমরা কোনো সাহাবীকে সালাম দিতে যাই কেউ জবাব দেয় না, মুখটা ঘুরিয়ে নেয়। যখন আমরা বাজারের দিকে যাই তখন আমরা বলছি, এই ভাই, এই আল্লাহ নবীকে আমাদের ব্যাপারে কিছু বলেছেন, কেউ কিছু বলে না। এমন একটা অবস্থা আমাদের সামনে চলে আসলো, মনে হচ্ছে আমরা অচেনা একটা দেশে চলে এসেছি। মনে হচ্ছে মানুষ আমরাকে চিনেই নাই, কেউ চিনে না, পশু প্রাণী কেউ চিনে না, ভিখারির মতো কেউ আমাদের সঙ্গে কথা বলে না, সালাম দিতে গেলে মুখ ফিরিয়ে নেয়। আমরা যখন নমাজের মধ্যে যাই, আল্লাহ আকবার বলে যখন নমাজ ধরি, তখন মনে হচ্ছে আল্লাহ নবী আমাদের দিকে তাকাচ্ছে। সালাম ফেরার পর আল্লাহ নবীর দিকে যখনই তাকাতে যাচ্ছি, তখন আল্লাহ নবী আবার নমাজ শুরু করে দিচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে না। এই রকম চলতে রয়েছে। চলতে 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 40 দিন যখন হয়ে যায়, তখন আল্লাহ নবী বলছেন, এই সাহাবীরা শোনো, ওই তিনজন সাহাবীর, ওই যে তিনজন সাহাবী রয়েছে, এদের কাছ থেকে তাদের স্ত্রীদেরকে আলাদা হতে বলো। তখন ওই তিনজন সাহাবী বলছেন, আল্লাহ নবী কি তালাক দিতে বলছেন নাকি এমনি বলছেন? তখন ও আল্লাহ নবী বলছেন, তোমাদেরকে এমনি বলছি, তোমরা তোমাদের স্ত্রী থেকে আলাদা হয়ে যাও। শেষ পর্যন্ত 40 দিনের দিন কি হলো, 40 দিন যাবত এরকম তাদের কষ্ট চললো। এরপরে 40 দিনের দিন আল্লাহ নবী বলছেন তাদের স্ত্রীরাও তার কাছে থাকতে পাবে না, রাত আর ঘুমাতে পাবে না। হিলাল বিন উমাইয়া খুব বৃদ্ধ একজন সাহাবী, ওর স্ত্রী আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী, আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ, সে নিজের খাবার তৈরি করতে পারবে না, সে কাপড় কাচতে পারবে না, অন্তত আপনি তার সঙ্গে আমাকে থাকতে দেন। তখন আল্লাহ নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি তার সঙ্গে থাকবে ঠিক, কিন্তু তুমি তার সঙ্গে মিলন করতে বা তার সঙ্গে তুমি ঘুমাতে পাবে না। এমন একটা কঠিন পরিস্থিতিতে চলে আসলো এই তিনজন সাহাবী। এই তিনজন সাহাবী কেন? তাদের অপরাধটা হয়েছিল যে তারা যুদ্ধের মাঠে তারা সেদিন যায়নি, যুদ্ধের মাঠে যাব বলে বলে তারা যুদ্ধের মাঠে যায়নি বলে তাদের প্রতি এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। এমনকি গাসসানের বাদশাহ তাদেরকে একটা চিঠি লিখে বলছেন, এই কাব বিন মালিক, এই তিনজন সাহাবী শোনো, কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, তোমরা শোনো, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলেছেন, তোমাদেরকে তাদের দল থেকে তোমাদেরকে বিচ্ছেদ করে দিয়েছে, তোমাদেরকে বলেছে যে তোমরা তাদের দলে থাকতে পাবে না। অতএব আমরা তোমাদেরকে বলছি, তোমরা আমাদের দলে চলে এসো, তোমাদের জন্য সম্মানের চেয়ার রেখেছি, তোমরা সম্মান মর্যাদার পূর্ণ তোমাদেরকে স্থান দিয়ে দেবো, তোমরা আমাদের কাছে চলে এসো। তখন ওই তিনজন সাহাবী তাদের চোখ দিয়ে ঝরনয়নে পানি পড়ছে আর বলছে, আজকে বেঈমানরা আজকে আমাদের উপরে আজকে কথা বলছে, তারা আমাদেরকে চিঠি দেওয়ারও সুযোগ পেয়েছে, এইভাবে চিঠিটাকে ছিটছে আর তারা অঝর নয়নে কাঁদছেন। এই পর্যন্ত যখন 50 দিন যখন হয়ে যায়, এই সময়তে একটা আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই বিশ্বাস স্থাপন কর, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, এই ইমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। তাদের 50 দিন যাবত তাদের সঙ্গে এই অবস্থা করা হয়। 50 দিন পরে তাদের তওবা কবুল হয়েছে। বলছিলাম যুদ্ধের মাঠে যাব বলে তারা বিলম্ব করে যায়নি বলে তাদের জন্য এই শাস্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, খবরদার যুদ্ধের ময়দান থেকে তোমরা সেদিন পালিয়ে যাবে না। যুদ্ধের ময়দান থেকে হোক বা সেই দিন হোক, খবরদার তোমরা এই গুনার কাজ করবে না। মানুষকে ধ্বংসকারী যে পাপগুলো রয়েছে তার মধ্যে 6 নম্বরে যে পাপটি রয়েছে সেটি হচ্ছে যে তোমরা যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যাবে না। এরপরে 7 নম্বরে আল্লাহ নবী বলছেন, ওয়াকাজফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, একটি সদবা নারী, সতী নারী, মুমিনা নারী, এই নারীর প্রতি তোমরা খবরদার অপবাদ দেবে না। অপবাদ দেওয়া হচ্ছে মহা বড় পাপ। অপবাদ খবরদার কোনো নারীর প্রতি দেবে না। আপনার স্ত্রীকে ভালো লাগছে না, আপনার স্ত্রীকে আপনার ভালো লাগছে না, এই বলে আপনি আপনার স্ত্রীকে বিভিন্ন
ধরনের অপবাদ দিচ্ছেন যে এর সাথে জেনা করেছে, এর সঙ্গে জেনা করেছে, এই রকম অপবাদ দিয়ে আপনি আপনার স্ত্রীর ওপরে অপবাদ দিয়ে তালাক দিয়েন না, কারণ এটি হচ্ছে মহা বড় পাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ওপরে অপবাদ দেওয়া হয়েছিল। কে? লোকেরা বলতে লাগলো আমি নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে আমি নাকি জেনা করেছি, এইরকম অপবাদ দেওয়া হলো। তখন আমি বললাম আমার খালাকে, খালা এই খবর কি আমার মা জানে? জানে। আমার আব্বা জানে? জানে। আল্লাহ নবী জানেন? জানে। সবাই জানে। ইন্না লিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার উপরে অপবাদ দেওয়া হয়েছিল কিসের? জেনার। সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে নামে আমি জেনা করেছি। লম্বা ঘটনা রয়েছে, সংক্ষেপে বলি। এখন আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবী গেল, দিয়ে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহ নবী বলছেন যাও, চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ নবী আমার কাছে মাঝে মধ্যে আসে এবং আমাকে সালাম দেয়, ভালো আছো, এই এতটুক বলে। এতটুক বলার পরে আর কিছু বলে না। তখন আল্লাহ নবী আমার কাছ থেকে চলে যায়। এইরকম করতেই রয়েছেন। আমাকে বলছেন আয়েশা কেমন আছো, ভালো আছো, এতটুকু বলেন, এরপরে আর কিছু বলে না, আমার কাছ থেকে চলে যায়। আমার উপরে অপবাদ দেওয়া হলো। এক পর্যায়ে আল্লাহ নবী আমাকে বললেন চলো, বাড়ি যেতে হবে। তখন আমি বললাম আমি কেন যাব? আরে যারা আমার উপরে অপবাদ দিয়েছে, যারা অপবাদ দিয়েছে এর মধ্যে তো সাহাবীও থাকতে পারে। সবাই তো বলে বেড়াচ্ছে যে হ্যাঁ সবাই জানে, এবং আপনিও জানেন যে হ্যাঁ আমি জেনা করেছি। এখন যদি আমি বলি যে না আমি জেনা করিনি, তাহলে যারা বলেছে করেছে তারা মিথ্যা হয়ে যাবে। আর আমি যদি বলি যে হ্যাঁ আমি জেনা করেছি, তাহলে আমি না করেও আমি পাপী হয়ে যাচ্ছি। অতএব আমি আজকে ধৈর্য ধারণ করলাম। ইউসুফের বাবার মতো ইয়াকুব তার ছেলেকে হারিয়ে দিয়ে ধৈর্য ধারণ করেছিল, আজকে আমি সেই মতো আজকে আমি ধৈর্য ধারণ করে নিলাম। ধৈর্য ধারণ করলেন। এক পর্যায়ে আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্রতা ঘোষণা করলেন যে সে সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে সে জেনা করেনি, আয়েশা জেনা করেনি, এটা মানুষেরা অপবাদ দিয়েছে। যেই কথা বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দেওয়া হয়েছিল, যার জন্য কোরআনের আয়াত এসে তিনার অপবাদটাকে কাটিয়ে দিয়ে আল্লাহ পবিত্রতা ঘোষণা করলেন কোরআন মাজিদের ভিতরে। এখন আপনি যেই নারীর প্রতি আপনি এখন অপবাদ দেবেন, যেই নারীর প্রতি আপনি এখন অপবাদ দেবেন, এই নারীকে পবিত্রতা করার জন্য কোরআন মাজিদ তার আয়াত নাজিল হবে না? একে পবিত্রতা করার জন্য তো কোরআন মাজিদের আয়াত নাজিল হবে না? এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার 7 নম্বরে তিনি বলছেন যে খবরদার তোমরা একটি নারীর প্রতি তোমরা খবরদার অপবাদ দিও না। মাওলানা সাহেব টাইম কতক্ষণ আছে ভেবেছেন? জি আচ্ছা, শুনে রাখেন, আমি যে কথাগুলো বললাম আবার কথাগুলো রিভাইজ করে দিচ্ছি। শুধুমাত্র একটি কথা, এখানে এই হাদিসের ভিতরে শুধুমাত্র 7টি পাপের কথা বলা হয়েছে। এছাড়াও অনেক পিতামাতার অবাধ্য চলা, তারপরে বলা হয়েছে প্রতিবেশীর সাথে জেনা করা, নেশাদার দ্রব্য পান করা, চুরি করা, এছাড়াও অনেক অনেক পাপ রয়েছে। বড় পাপের অনেক অনেক সিরিয়াল রয়েছে, আমি সেগুলো অত দিকে যাচ্ছি না। শুধুমাত্র সংক্ষেপে অন্তত 7টা কথা বললাম। আল্লাহ নবী বলেন তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীগণ বলছেন আল্লাহ নবী সেই পাপগুলো কি? তখন আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন শিরিক করা, এটি হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, এটি হচ্ছে একটি মহাপাপ। 2 জাদু করা হচ্ছে মহাপাপ। 3 নম্বরে বলছে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা। 3 নম্বর বলছেন সুদ খাওয়া। 5ম নম্বরে বলছেন যে ইয়াতিমের মাল ভক্ষণ করা। এবং আল্লাহ নবী 6 নম্বরে বলছেন যুদ্ধের দিন অথবা যুদ্ধের সময়তে ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং একজন ইমানদার মুমিনা একজন সালেহা এই নারীর প্রতি অপবাদ দেওয়া, এগুলো হচ্ছে মহাপাপ। এছাড়াও আরও অনেক অনেক বড় পাপ রয়েছে। আল্লাহ নবী বলছেন ছোট ছোট যদি কোনো মানুষের পাপ হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি কোনো মানুষের ছোট ছোট পাপ হয়, আল্লাহ নবী বলেছেন যে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্তের ফরজ সালাত, 1 ওয়াক্ত থেকে আর ওয়াক্তে
এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে আর এক রমজান, এর মাঝে যদি মানুষের পাপ হয়ে থাকে তাহলে তাদের পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তবে মানুষ যদি বড় পাপ থেকে বেঁচে থাকে, বোঝা যাচ্ছে যে বড় পাপের জন্যে ইখলাসের সঙ্গে আপনাকে তওবা করতে হবে, নচেত বড় পাপ ক্ষমা হবে না। ছোট ছোট পাপ আপনার নামাজ দিয়ে, জুম্মা পড়ে, রমজান মাসের সিয়াম রেখে ছোট ছোট পাপগুলো আপনার ক্ষমা হয়ে যেতে পারে, কিন্তু মহা পাপ যেগুলো বড় বড় পাপ করে রেখেছেন, এই পাপের জন্য আপনাকে ইখলাসের সঙ্গে আপনাকে তাওবাতুন নাসুহা আপনাকে করতে হবে, নচেত এই পাপ ক্ষমা হবে না। আল্লাহর কাছে আমরা শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই যেন মহা পাপ, বড় পাপ, ছোট পাপ, যাবতীয় পাপ, যেই সব পাপ করলে আমাদের পরকাল ধ্বংস হবে, আল্লাহ যেন এই পাপ থেকে যেন আমাদেরকে বিরত রাখেন। আর সর্বোপরি শেষে এতটুকু দোয়া করি, আল্লাহর কাছে আমরা এতটুকু দাবি রাখি যে আল্লাহ আমাদের দ্বারাতে যদি দুনিয়াতে অনেক পাপ হয়ে থাকে, আরে মরার সময়তে আল্লাহ আপনি যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। অতএব এতটুকু আমরা দোয়া করি, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান। শেষে আপনার প্রতি এতটুকু দোয়া রাখি যে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকেই যেন ঈমান আমানে রাখেন এবং কোরআন হাদিস মোতাবেক চলার এবং মহাপাপ, ছোট পাপ, বড় পাপ, সমস্ত প্রকারের পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।